Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটার নাম হচ্ছে বচ্চন। তো বচ্চন মুভিটি জিৎ এবং জিতের খুব একটি বাংলা চলচ্চিত্রে জিতের খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে বচ্চন মুভিটি। তো এই মুভিটা যে এক্সপ্লেন করবো, যে মুভির গল্পটা কী গেছে, এই মুভিতে কে কে অভিনয় করছেন, এর গানগুলো কী গেছে, সেগুলো সম্বন্ধে বলো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি বচ্চন 2014 ফিল্ম। তো বচ্চন হলো একটি 2014 সালের ভারতীয় বাংলা ভাষার মশলা ফিল্ম, যা রাজাচন্দ্র পরিচালিত এবং রিয়া লেন্স এন্টারটেনমেন্ট এবং গ্রাস রট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রযোজিত বিতরণ করা হয়েছে লিমিটেড। কোরিয়ান ফিল্ম হ্যান্ডফোন 2009-এর একটি রূপান্তর চলচ্চিত্র। অভিনেতা জিৎ, ঐন্দ্রিতা রায় এবং পায়েল সরকার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি হিন্দিতে এক চতুর নার 2014 নামে পুনর্নির্ধারণ করা হয়েছে। তো প্লট সম্পাদনা মানে এই মুভির গল্পটা সেটা সম্বন্ধে বলবো। তো বাচ্চু ওরফে বিজয় অমিতাভ বচ্চনের একজন প্রাণঘাতী ভক্ত, যিনি পরবর্তী নাম বিজয় দিওয়ারা এবং কুলি চলচ্চিত্র থেকে লিখেছিলেন এবং কিংবদন্তির উপাধি গ্রহণ করেছিলেন। বিজয় একজন ধোপা রমেশের ছেলে, যে তার বাবার মতো হতে চায় না, কিন্তু 1 মিলিয়ন টাকা উপার্জনের স্বপ্ন দেখে। তার মধ্যে তার একজন জ্যোতিষী বন্ধু শঙ্কর আছে, যে তার ভবিষ্যদ্বাণী করে এবং তাকে বলে যে তার ভাগ্য পরিবর্তন হবে। একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছে তার বাবার ধোয়া ইস্ত্রি করা জামাকাপড় দেওয়ার সময় সে তার ছোট মেয়ে প্রিয়ার প্রেমে পড়ে। বিজয় জানতে পারে যে প্রিয়া তার বাবার নির্দেশ অনুসারে একজন শুটার ডক্টর পার্থসারথী চ্যাটার্জির সাথে দেখা করতে প্রস্তুত হয়েছিল। বিজয় তার বন্ধু শঙ্করের সাথে হাসপাতালে পৌঁছয় এবং প্রিয়ার কাছে ডাক্তার হওয়ার ভান করে তাকে আলতো করে প্রচলিত করার চেষ্টা করে। কিছু হাসিখুশি পরিস্থিতির পরে প্রিয়া বিজয়ের আসল পরিচয় বুঝতে পারে, কিন্তু শীঘ্রই তার বিরোধিতাকে আরাধ্য মনে করে, তাকে ক্ষমা করে এবং তার অনুভূতির প্রতিদান দেয়। একদিন রাস্তায় চলাফেরা করে বিজয় কিছু গুন্ডাদের সাথে ঝগড়ার জড়িয়ে পড়ে এবং গ্রেপ্তার হয়। পরে তিনি আবিষ্কার করেন যে গন্ডগুলি মাস্টার নামে একজন আন্ডারওয়ার্ল্ড রাজার দোসর। বিজয় একটি চেয়ারে আড়ালে লুকিয়ে পুলিশ অফিসারকে অনুরোধ করে যে তাকে মাস্টারের কাছে প্রকাশ না করতে। থানা থেকে ছাড়া পাওয়ার পর বিজয় মাস্টারকে পকেট থেকে একটি মোবাইল ফোন খুঁজে পায়, যা দুর্ঘটনাক্রমে পড়ে গিয়েছিল। মাস্টার তার মোবাইল ফোনে একটি কল পায় এবং অজানা কলার ফোন ফেরত দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বিজয়, যিনি অজ্ঞাত কলারের জন্য টাকা দাবি করেন, মাস্টার বিজয়ের কাছ থেকে ফোন নেওয়ার জন্য সমস্ত উপায় চেষ্টা করে। যেখানে পুলিশ কমিশনার দিবাকর সাহা মাস্টারের ফাইল সবার কাছ থেকে লুকোনোর জন্য কমিশনার ব্ল্যাকমেল করার ভিডিও রয়েছে। অন্যদিকে বিজয় বিভিন্ন কাজ, যেমন মাস্টারের ভাইকে অপহরণ করা ইত্যাদি করে মাস্টারের কাছ থেকে টাকা আদায় করে। এই বিড়াল ইঁদুরের খেলায় মোচড় আসে তিসার আকারে, যে চায় কোনো কারণে মাস্টারকে হত্যা করা হোক। ছবিটি বাকি অংশে সেলফোনের ভিডিও সম্পর্কিত গোপনীয় তিসা কেন মাস্টারকে হত্যা করতে যায় এবং অবশ্যই তিসার প্রকাশ করা গোপনীয়তা শুনে বিজয় কী করে তা প্রকাশ করে। তো কাস্ট সম্পাদনা মানে এই মুভিতে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। বাচ্চরূপে বিজয়, বচ্চনের চরিত্রে জিৎ, প্রিয়ার চরিত্রে ঐন্দ্রিতা রায়, তৃষার চরিত্রে পায়েল সরকার, মাস্টার হিসেবে মুকুল দেব, একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার পুলিশ কমিশনার দিবাকর সাহার ভূমিকা আশিস বিদ্যার্থী, কাঞ্চন মল্লিক জ্যোতিষী শঙ্কর ঘোষাল, বিজয়ের বন্ধুর চরিত্রে প্রিয়ার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল চরিত্রে খরাজ মুখার্জি, লতিকার চরিত্রে সংগ্রামী সিনহা, সোমনাথ কর মাস্টারের হেডম্যান হিসেবে, বিজয়ের বাবার রমেশের চরিত্রে সুপ্রিয়ত্ত, ডক্টর পার্থসারথীর চরিত্রে সাহেব চ্যাটার্জি খেমি উপস্থিত। এটি আইটেম নম্বর নামে শুভশ্রী গাঙ্গুলি, লতাই বিশেষ উপস্থিত। তো এই মুহূর্তে সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এই মুহূর্তে কোনো গানগুলো আছে সেটার সম্বন্ধে বলবো। তো ট্র্যাক তালিকা, নম্বর, শিরোনাম, গানের শিল্পীদের দৈর্ঘ্য। তো বচ্চন মুভিতে ফার্স্ট গান হচ্ছে বচ্চন টাইটেল ট্র্যাক, রায়চন্দ্র বেন দয়ালের গাওয়া, 5:32 সেকেন্ডের লেন্থ।
দু নম্বর হচ্ছে সুন্দরী কমলা রায়চন্দ ঐতিহ্যবাহী জিৎ গাঙ্গুলির 4:13 এই গানের লেন্থ, 13 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে তাক্তা প্রিয়া মারি রাজাচন্দ্র জিৎ 3 নম্বর গাওয়া এই গানটি 3 নম্বর। তো 3:37 এই গান 37 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে লতাই রায়চন্দ্র বিনোদ রাঠোর এবং আকৃতি কক্করের গাওয়া এই গানটি 4:33 এই গানের লেন্থ। মোট দৈর্ঘ্য 16:15 মানে 16:15 সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।